গত ১ অক্টোবর ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানোর দাবি করে তেহরান। জবাবে ২৬ অক্টোবর ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় দেশটির রাজধানী সহ কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। আবারও সেই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানান, ইসরায়েলের হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে অতি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান লারিজানি। হামলার ধরন কি হবে তা ঠিক করতে ইরানের সেনারা একাধিক উপায় নিয়ে ভাবছে বলেও জানান তিনি। সাক্ষাৎকারে লেবানন ইসরায়েল সংঘাত নিয়েও কথা বলেন খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা। তার দাবি, হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে তেমন একটা অগ্রসর হতে পারেনি। হিজবুল্লাহকে লেবাননের রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর বিষয়ে দেশটির মানুষ ভাবছে না বলেও দাবি লারিজানির। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার দেশটির আধা সামরিক বাহিনীর সঙ্গে একটি বৈঠকে তিনি বলেন, নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তারা যা করেছে তা বিজয় না, এটা যুদ্ধাপরাধ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু যথেষ্ট নয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এর আগে গেল বৃহস্পতিবার নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এই সিদ্ধান্তকে ইসরায়েলি প্রশাসন অযৌক্তিক বলে আখ্যা দেয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।